এই যে গতকালকের ঘটনা, এই রাতের বেলা আমি রাত 2টার দিকে ঘুমাইছি, খেলা দেখা নাকি? এরে নবীর উম্মতের দল আমার বাসার পাশেই ওই 3 রাস্তার ভিতরে খেলা দেখছে, বিশাল পর্দা টানায়া, আর রান্না বান্না খাওয়া দাওয়ার আয়োজন, খিচুড়ির আয়োজন করছে। বাঙালি তো খানা পাইলেই পাগল, একটু পর পর এমনভাবে চিল্লান দেয়, মানে ওর নিজের দলের লোকে গোল দিছে এই জন্য কি করে, বিশাল করে চিল্লানি দেয়, আওয়াজ দেয়। এরে যুবক, এই যে তোমার যৌবন, তোমার শক্তি, তোমার কণ্ঠের আওয়াজ যেই আল্লাহ দিয়েছেন, ভুলে যাও না রে ভাই, ওই আল্লাহ এই কণ্ঠের আওয়াজ আবার নিয়ে যাইতে সময় লাগবে না। আজ আমার বাংলাদেশের যুবক সেলিব্রিটি মনে করে সেই খ্রিস্টান মেসিকে, আজ বাংলাদেশের যুবক সেলিব্রিটি মনে করে ওই নেইমার খ্রিস্টানকে, ওই রোনালদো, আরো কারা কারা আছে এদেরকে সেলিব্রিটি মনে করে, এদেরকে ফেমাস লোক মনে করে, এদের অনুসরণ করে আবার যুবক তার চুলের কাটিং দিছে ওই মেসির মতো, নেইমারের মতো। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে শনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর দিয়ে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খারাপ লাগেনি ভাইরা আমার? আজ যেই পয়গম্বর নিজের শরীরের তাজা রক্তগুলো ঢেলে তারপর দিন জিন্দা করার জন্য কষ্ট আর মুজাহাদা করলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের পর রাত জেগে রয়েছিলেন উম্মতের দরদে। পয়গম্বর একটা আয়াতে কারিমা পড়ে পড়ে সারাটা রাত তিনি কাটিয়ে দিলেন কান্না করে করে। ওয়া ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই আয়াতের অর্থ হলো ওয়া ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আয় আল্লাহ আপনি যদি তাদেরকে আযাব দেন তাহলে তারা তো আপনারই বান্দা, আর যদি তাদেরকে আপনি ক্ষমা করে দেন ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন তাহলে আপনি তো মহাপরাক্রমশালী মহাবিচারক। আয় আল্লাহ আমার উম্মতকে আপনি ক্ষমা করে দেন, আমার উম্মতকে জাহান্নামে ফালায়েন না।
আমার উম্মতগুলাকে জাহান্নামী বানায়েন না। আমার আপনার পয়গম্বর এই উম্মতের জন্য কেঁদে কেঁদে রাতভর জেগেছে। আজ সেই উম্মত দুনিয়ার পিছনে কোন দল কোথায় কে খেলাধুলা করে, সেই খেলাধুলার পিছনে পড়ে রাত 1টা 2টা পর্যন্ত জেগে তারপরে উন্মাদনা করে, তারপর হাততালি দেয়। কি জোরে চিল্লানের আওয়াজ! এরে নবীর উম্মতের দল, এরে যুবক, হাতেও দড়ি পায়েও দড়ি রে ভাই। এই যে গতকালকের ঘটনা, এই রাতের বেলা আমি রাত 2টার দিকে ঘুমাইছি, খেলা দেখা নাকি? এরে নবীর উম্মতের দল, আমার বাসার পাশেই ওই 3 রাস্তার ভিতরে খেলা দেখছে বিশাল পর্দা টানায়া, আর রান্না বান্না খাওয়া দাওয়ার আয়োজন, খিচুড়ির আয়োজন করছে। বাঙালি তো খানা পাইলেই পাগল। একটু পর পর এমনভাবে চিল্লান দেয়, মানে ওর নিজের দলের লোকে গোল দিছে এই জন্য কি করে, বিশাল করে চিল্লানি দেয়, আওয়াজ দেয়। এরে যুবক, এই যে তোমার যৌবন, তোমার শক্তি, তোমার কণ্ঠের আওয়াজ যেই আল্লাহ দিয়েছেন, ভুলে যাও না রে ভাই, ওই আল্লাহ এই কণ্ঠের আওয়াজ আবার নিয়ে যাইতে সময় লাগবে না। যেই আল্লাহ কণ্ঠ দিয়েছেন, যেই আল্লাহ শক্তি দিয়েছেন, যে আল্লাহ তোমাকে যৌবন দিয়েছেন, ওই আল্লাহর জন্য এই যৌবন, এই শক্তি, কণ্ঠকে ব্যয় করতে হবে। আজ কোন বিধর্মীরা, যারা ইয়াহুদি নাসারা খ্রিস্টান বেঈমান, আমি তো প্রায় বয়ানে বলে থাকি, ওই আর্জেন্টিনা এই দলের মেসির ভক্ত তোমরা তাকে সেলিব্রিটি মনে করো। আজ আমার বাংলাদেশের যুবক সেলিব্রিটি মনে করে সেই খ্রিস্টান মেসিকে। আজ বাংলাদেশের যুবক সেলিব্রিটি মনে করে ওই নেইমার খ্রিস্টানকে, ওই রোনালদো, আরো কারা কারা আছে, এদেরকে সেলিব্রিটি মনে করে, এদেরকে ফেমাস লোক মনে করে, এদের অনুসরণ করে আবার যুবক তার চুলের কাটিং দিছে ওই মেসির মতো, নেইমারের মতো। এরে নবীর উম্মতের দল, আল্লাহ স্পষ্ট কোরআনে জানায়া দিছে। আমি তোমাদেরকে আর এর চাইতে কিভাবে বলতে পারি, আমার তো মুখের ভাষা নাই। আল্লাহ জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ জানায়া দিলেন, হে ঈমানদারগণ, আমাদেরকে কত সম্মানী করে আল্লাহ বলে, এই ঈমানদারগণ, সাবধান, দুনিয়ার জমিনে ইহুদি নাসারাদেরকে, খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না, কারণ তারা নিজেরাই একে অপরের বন্ধু, তোমরা তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করবা না। এটা আল্লাহর কথা। আজ আমার বাংলাদেশের যুবক আমার জমিনে ওই আর্জেন্টিনার, ব্রাজিলের পতাকার অভাব নাই, অথচ উচিত ছিল ওই পতাকাকে পায়ের নিচে দিয়া আমি মুসলিম হিসেবে কালেমার পতাকাটা আসমানে উড়ানো। ভাইরা আমার, কথা যদিও তিতা মনে হয়, রাগ কইরেন না। এরে যুবক, এই যৌবনটা যে আল্লাহ দিয়েছে, একটা সময় যৌবন থাকবে না, একটা সময় এই চেহারা, এত সুন্দর ফেস থাকবে না। এই চেহারাটা আল্লাহ পাক একটা সময়, এই চামড়াগুলো তোমার এরকম কি বলে, কুচকুচ ভাঁজ পড়ে যাবে। এত সুন্দর চেহারা, এই চেহারাটা কয়েকদিন পর তোমার এইরকম থাকবে না। এত সুন্দর যৌবন থাকবে না, তোমাকে লাঠি নিয়ে ভর করে হাঁটতে হবে। আজ যৌবনের দাপটে তোমার সামনে কেউ কথা বলতে পারে না। আজ তোমার যৌবনের কারণে তোমাকে মানুষ ভয় পায়। আজ তোমার শক্তির কারণে, তোমার টাকার কারণে তোমার সামনে মানুষ একটা কথা বলতে পারে না। আরে নবীর উম্মতের দল, তোমার চাইতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর টাকা কোনো দিকে কম ছিল না। কোটি কোটি টাকার মালিক ছিলেন হযরতে ওসমান। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো টাকা ইসলামের জন্য খরচ করে ওসমান সেরা জামা গায়ে দেয়, একেবারে নরমাল পোশাক গায়ে দেয়, নবীর সামনে এমন করে হাঁটে, এমন ভাবে আসে, এমন আদবের সাথে চলে, বলে ওসমানকে দেখে মনে হয় একেবারে নরমাল ফ্যামিলির লোক, অথচ ওসমানের মতো মানুষ কোটি কোটি টাকার মালিক। সাহাবীদের ইতিহাস থেকে শিক্ষা নাও। এর যুবক, আজ একটা বাইক কিনলা,
আর একটা দামি মোবাইল কিনলা, এতেই তুমি কোটিপতির ভাব নিয়ে চলো। আরে তুমি আর কয় টাকার মালিক? আমার সাহাবায়ে কেরাম কত কত টাকার মালিক, কিন্তু কখনো আমার নবীর সাথে বেয়াদবি করে নাই, কখনো মানুষের সাথে অহংকারী দেখায় নাই। গুনার কাজে টাকা আছে বলেই গুনার কাজে তারা যায় নাই। আজ তোমার টাকা আছে বলেই তুমি বলো এলাকার ভিতরে, আরে আর্জেন্টিনা ব্রাজিল আমি সাপোর্ট করি, আয় আমার সাথে সবাই আয়, তোদের টাকা পয়সা কিছুই লাগবে না, আমি টাকা পয়সা সব দিয়া আমি নিজে বিশাল পর্দা টানাবো, আয় আমি নিজে ওই যে কি বলে ফোকাস মারে যেটা দিয়া আমি সব কিছু ব্যবস্থা করব, আমি খানার ব্যবস্থা করব, আমার টাকার অভাব নাই। টাকার গরম দেখাও। টাকা কোন পথে আয় করলা, কোন পথে ব্যয় করলা, এই কথাও আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আরে নবীর উম্মতের দল, এজন্য বলি সময় থাকতে সময়ের কদর করেন। এক ব্যক্তির দাঁত নাই, দাঁত পড়ে গেছে, এখন দাওয়াত করেছে, গোশত দিয়ে ভাত দিছে রান্না করে ওই দাওয়াতি ব্যক্তিরা, এখন সে গোশত আর খাইতে পারে না, কারণ দাঁত তো নাই। এখন কান্না করে আর বলে, ভাই একটা সময় দাঁত ছিল, দাঁতের মর্মটা বুঝি নাই, এখন দাঁত নাই, দাঁতের মর্ম বুঝতেছি, কিন্তু এখন মর্ম বুঝলেও কি কর্ম আসবেনি? দাঁত যখন ছিল তখন তার মর্মটা, তার কদর বোঝা উচিত ছিল। এরে নবীর উম্মতের দল, এরে যুবক, এখন টাকা আছে, এখন পয়সা আছে, এখন যৌবন আছে, এখন তোমার শক্তি আছে, এখন চেহারার ফিটনেস ভালো আছে, এখন এই সময়, এই সময়টাকে কদর করো, মূল্যায়ন করো। এখন তোমার মেসি আর নেইমারের জন্য রাত জাগার সময় না। এরে ভাই, মেসি আর নেইমারের জন্য কত রাত জেগেছ, এই খেলা খেলা করে নিজের যৌবনটা নষ্ট করলা, এই খেলা খেলা করে চেহারা নষ্ট করলা, এই খেলা খেলা করে তোমার গুনার আমলনামা ভারী করলা। এরে নবীর উম্মতের দল, হাসরের ময়দানে এই আমলনামাটা যখন আল্লাহর সামনে পেশ করবা, ওদি আল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ পাক জানায় দেয়, বান্দার আমলনামার সামনে যখন দেওয়া হবে তখন বান্দা আমলনামা দেখবে, দেখার পরে বলবে, হায় আফসোস, এই কেমন আমলনামা, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোনো গুনাহ এটার ভিতরে ছেড়ে দেওয়া হয় নাই, সব কিছু ইল্লা আহসাহা, সবই তো এখানে লিপিবদ্ধ করা। হায় হায়, আমি মেসি দেখছিলাম, আমি নেইমারকে দেখছিলাম, আমি অমুক দলের খেলা দেখছিলাম, আমি গুনাহ দেখছিলাম, আমি নাটক দেখছি, আমি শাকিব খানের সিনেমা দেখছি, আমি ঈদের সময় ঈদের দিনে ইবাদত না করে সিনেমার জন্য দৌড়াইলাম, যত গুনাহ করছে সব একটা একটা করে দেখবে। দেখার পরে বান্দা আফসোস করবে আর চিন্তা করবে আর বলবে, আল্লাহ এই কঠিন জাহান্নামে আমাকে দিয়েন না, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ বলে না, আজকে গুনাহগার যারা তাদেরকে জাহান্নামেই দিতে হবে। ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার। আল্লাহ বলে যারা ফাসিক, এখানে ফাসিক দ্বারা উদ্দেশ্য গুনাহগার। ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা ওয়া ক্বিলা লাহুম যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। ফাসিক যারা, তাদেরকে যখন জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, আগুনের তাপ সহ্য করতে পারবে না, সাথে সাথে ওই জায়গা থেকে একটা দৌড় দিয়ে বের হইতে যাবে। আল্লাহ বলে উঈদু ফিহা, আবার তাদেরকে ওখানেই ফিরিয়ে দেওয়া হবে। ওয়াকিলা লাহুম, আর তাদেরকে বলে দেওয়া হবে যুকু আযাবান নার, গুনাহগারের দল, আজ আগুনের আযাব এটা ভোগ করতে থাক, কারণ দুনিয়ায় যা করছস তার ফলাফল। আল্লাহ বলবে, দুনিয়ায় মেসিরে দেখছস, নেইমারকে দেখছস, জাহান্নামের সব দেখছস, দুনিয়ার জমিনে এদের ভক্ত ছিলি, নবীর আদর্শ মানুষ নাই, নবীর আদর্শের মালা গলায় ঢুকাস নাই রে যুবক, আজ তোমার এই পরিণতি, আজ তোমার এই অবস্থা, এর বিরুদ্ধে কিছু না, এর বাইরে কিছু না, পার পাওয়ার সুযোগ থাকবে না। এত আয়াত দিয়া বলতেছি রে যুবক, এরপরেও যদি এই পথ থেকে ফিরে না আসো,
তোমার মতন কপাল পোড়া আর কেউ থাকবে না। একটা কথা মনে রাখবেন, বয়ান শুনে সবাই যে হেদায়েত পাবে এইটা কিন্তু জীবনেও না। কারণ আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর দুনিয়ার জমিনে থেকে কালেমার দাওয়াতের আমল করেছেন। নবী বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই সফল কাম হয়ে যাইবা। মানুষ এই কথা মানুষকে নবী দাওয়াত দিলেন, কিন্তু নবীর স্বয়ং বয়ান শুনিয়াও আবু জাহাল, উতবা, সাহেবা এরা কিন্তু মুসলমান হয় না, এদের কিন্তু হেদায়েত হয় নাই। অতএব বয়ান শোনার পর সমস্ত যুবকদের কপালে হেদায়েত থাকবে না। ওই 27 বছরের যুবক হযরত ওমর নবীর গর্দান নীতি আইসা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তো ওমরের মতো যাদের কপাল আছে তারাই বয়ান শুনে হেদায়েত পেয়ে যাবে। আর আবু জাহাল, উতবা, সাহেবার মতো যাদের কপালটা পুড়ে গেছে, বয়ান শোনার পরেও তাদের হেদায়েত হবে না, তারা যেই পথে আছে ওই পথেই থাকবে। আল্লাহ আমার দেশের যুবকের জন্য দোয়া করি, বড় মায়া হয়। আল্লাহ এই যুবকগুলাকে তুমি কবুল করে নাও, যুবকগুলাকে জাহান্নাম থেকে ফিরায়া জান্নাতি বানায়া দাও, যুবকগুলার অন্তরটা পরিবর্তন করে দাও, যুবকগুলার অন্তরে মেসি আর নেইমারের ভালোবাসা দূর করে এই অন্তরের মাঝে আয় আল্লাহ নবীর আখলাক, নবীর প্রেম, নবীর সুন্নতের ভালোবাসা অন্তরে ঢুকায়া দাও। আর এই যুবকগুলাকে দ্বীন ও ইসলামের জন্য পরিপূর্ণ কবুল করে নাও।